আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি অটো রিক্সা, মানে ইজি বাইক যে সবগুলো আছে আমাদের 4 বাটি সিস্টেম 48 ভোল্ট। তো অটো রিক্সার কন্ট্রোলার, তো ওই কন্ট্রোলারটির প্রবলেম হয়েছে, মসপেড এক সাইডে ড্যামেজ। তো পিসিবিটি খুব আনকমনভাবে ডিজাইন করছে কোম্পানি। তো সর্বপ্রথম কাজ করার ক্ষেত্রে মসপেট লাগালেই তো হলো না, আগে আপনাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে তার মাইক্রো কন্ট্রোলার ভালো আছে কি না। তো মাইক্রো কন্ট্রোলার ভালো চেক করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম তার ইগনিশন সুইচগুলো কানেকশন দিতে হবে। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োডের লোগো আছে। তো এই আইসিটা যদি ওয়ার্কিং করে তো এখানেও লাইটটা অন অফ হবে একটা নির্দিষ্ট সুইচিংয়ে। তো চলুন বন্ধুরা দেখাই কিভাবে অন অফ হবে। যদি অন অফ হয় লাইটটা, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমার মাইক্রো কন্ট্রোলটি ভালো আছে, সেক্ষেত্রে কাজটা করে আগানো যেতে পারে। যদি এখানে অন অফ না হয় সেক্ষেত্রে কাজটা করা বোকামি হয়ে থাকবে। তো সবার আগে আমি তার এই মাইক্রো সেকশনটুকুটা আমার কাজ করছে কিনা মাইক্রো কন্ট্রোলগুলো, তো সেটা আমরা চেক করি। পরবর্তীতে আমরা তার মসপেটগুলোকে ওপেন করে তার কিছু ট্রানজিস্টর লাগানো আছে Y1 Y2 দিয়ে আপনার গেট পালস ভোল্টেজ জেনারেট করছে। তো সেগুলো পরে সাবজেক্ট। কিছু 10 ohmসের রেজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, লাগানো আছে, সেগুলো কেটে বসে আছে। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা দেখি তার মাইক্রো কন্ট্রোলটা ভালো আছে কিনা। বন্ধুরা, আমি তার ওই যেটা ইগনিশন, মানে যেটা চাবির লাইনের, তার পজিটিভ আর নেগেটিভ তো কমন জানেন, তো লাগাইছি। এরকম একটা এলইডি নিয়ে নেবেন। এলইডি নেওয়ার পরে ওই যে আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন, এখানে এরকম একটা চিহ্ন থাকবে, প্রত্যেকটাতে কম বেশি আছে, এই চিহ্ন আছে বা দুটো ডট আছে। সেক্ষেত্রে এই চিহ্নের উপরে আপনারা এলইডির পজিটিভ নেগেটিভগুলোকে লাগাবেন। আপনারা দেখেন আমি এলইডির পজিটিভ নেগেটিভগুলোকে লাগাচ্ছি। লাগানোর পরে আমার যে মাইক্রো কন্ট্রোলটি ভালো আছে কিনা সেটাকে আগে চেক করব। এই যে বন্ধুরা দেখেন, এই যে আমার মাইক্রো কন্ট্রোলটি অন অফ হচ্ছে। 1 2 3 4 5 6, আবার থামবে, আবার 1 2 3 4 5 6। এই 6টা করে বিট দেওয়া মানে 1 2 3 4 5 6, এই 6 দিকেই সে সুইচিং অ্যাকোরেট করছে। এই জিনিসটা আপনাদেরকে একটু কাউন্টিং করে নিতে হবে। তো এরপরে আমি কাজগুলোকে করব, যেহেতু আমি দেখলাম মাইক্রো কন্ট্রোলারের সাইডটা ভালো আছে। তো এই দিকে আমি শর্ট পাইছি, আদার্স 5টা সাইডই ভালো আছে। তো ওটা অ্যালুমিনিয়ামের ওপরে আবার রাং দিয়ে বসানো আছে। তো আমাকে তলে হট গান দিয়ে হিট করে মসপেটগুলোকে ওপেন করে নিতে হবে। তার রেজিস্ট্যান্সগুলো ড্যামেজ হয়েছে সেগুলো ওপেন করতে হবে। তো দেখি বন্ধুরা কাজটি করে আমার কাজটি কত দূর আগানো যায় এবং রেজাল্ট কী হয় বন্ধুরা। আর আমি কন্টিনিউ কাজের সাথে যুক্ত থাকি। অ্যাকচুয়ালি মানে কাজের প্রেশারের জন্য প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখানো সম্ভব হয় না। আপনারা কিভাবে ভাবেন যে অল্প কিছু দেখালো। তো যারা অ্যাকচুয়ালি কিছু জানতে চান অবশ্যই ফোন দিবেন। ফোন দিলে আপনাদের সাথে কথা বলে হয়তো বা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখি বন্ধুরা কাজটা আমরা সামনের দিকে যাই। যেহেতু আমরা তার ড্রাইভ পালস পেয়েছি, এখন সামনের দিকে কাজটাকে করে নিয়ে যাই। তার মসপেটগুলোকে ওপেন করি, ওপেন করে মসপেটগুলোকে আবার পুনরায় ফিট করি। ফিট করে আমরা তার দেখি কাজের রেজাল্ট কী হলো বন্ধুরা। বন্ধুরা, আমি তার গোটা পিসিবিটাকে ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করছি, তার রেজিস্টারগুলো চেক করছি, সবই ভালো আছে। শুধুমাত্র একটা 10 কিলো ওহমসের রেজিস্টার মসপেটের গেট টু সোর্সে যেটা থাকে, তো সেই রেজিস্টারটি ড্যামেজ হয়েছে। আর সব ভালো আছে। আর এখানে আর একটি Y1 ট্রানজিস্টার আছে, সেই ট্রানজিস্টারটা ড্যামেজ আছে। তবু আমি ট্রানজিস্টারটাকে আবার চেঞ্জ করে দেব। আর আমি মসপেট লাগাবো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন K80E07NE এই মসপেট। তো ইকোভ্যালেন্ট হিসেবে এই মসপেট লাগাবো। এগুলো কন্ট্রোলারে ইউজ করা হয়, ভালো ইনশাল্লাহ রেজাল্ট আছে। তো লাগানোর পরে তার কাজের রেজাল্টটা দেখি যে আমার কাজটি সাকসেস হয়েছে কি না। তো অ্যাকচুয়ালি ইনশাল্লাহ বিশ্বাস আছে যে সাকসেস হবে। কারণেই যে এই মসপেট আমি লাগাইছি ইকোভ্যালেন্ট হিসেবে, সমস্যা নয়। আমি ডেটা শিট দেখে আমি লাগাই অবশ্য। তো লাগিয়ে তার কাজের রেজাল্টটা দেখি বন্ধুরা। আর রেজিস্টার থেকে আমি আবার পুনরায় নতুন লাগাই। তো লাগানোর পর আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, ডায়োড রেঞ্জে রেখে আমি তার
রেজিস্টারগুলো চেক করছি। এই যে দেখেন আপনারা নেগেটিভ প্রপ দিয়ে লাগাইছি, যেহেতু আমার হলুদটি ড্যামেজ ছিল, হলুদ লাইনটি ড্যামেজ থাকার কারণেই আমার কন্ট্রোলারটি ডেড কন্ডিশন ছিল। এই যে 378, এবার আরেকটাতে দিলাম 378, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটাতে দিলাম 378। কম বেশি একই থাকে প্রত্যেকটা, 1 2 3 এরকম ডিফারেন্স হতে পারে। আমার ইনশাল্লাহ কাজটি সাকসেস হয়েছে। এবার আমি মোটরে লাগিয়ে তার কাজের রেজাল্টটা দেখি। এভাবে আপনারা ডায়োড রেঞ্জে দিয়ে চেক করবেন মসফেট লাগাবার পরে যে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম থাকলে রেজিস্ট্যান্স ভ্যালু অনেক বেশি দেখাবে। ইনশাল্লাহ প্রবলেম নাই বলে আশা করি। এখন আমি লাগানো মোটর লাগিয়ে রেজাল্ট দেখি। বন্ধুরা, এই যে অবশেষে আমার কাজটি সাকসেস। এই যে আমি লাইন কানেকশন দিয়েছি, এই যে দেখেন আমার মোটরটি রান করছে। এই যে খুব সুন্দরভাবে রান করছে, কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই যে আমি মসফেট লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান করছে আমার মোটরটি। এভাবে আপনারা খুব সহজে বিএলডিসি মোটরগুলো রিপেয়ার করবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।